আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে আমি একটু খুবই ভালো আছি আজকে। তো আমি গত যে শুক্রবার গেল, এখন বাজে রাত 2টা পার হয়ে গেছে। তো যে শুক্রবার গেল আমি বাদ মাগরিব সবাইকে ইফতার করাইছি, আলহামদুলিল্লাহ। নিম্নপক্ষে 20-25 জন ছিল আর কি, সবে বরাত উপলক্ষে। তো আমার মামি এবং ভাবি, নানি সবারই আবদার যে আমার বাড়িতে মানে রাত জাগবে আর কি। তো যাই হোক, ওদের আবদার আমার বাড়িতেই রাত জাগবে বা মানে আমার বাড়িতেই আর কি খাওয়া দাওয়া করবে। যে রোজাটা শনিবারের দিন পড়বে সে মানে এখন যে ভাতটা খাবে সেটা খেয়ে তো শনিবারের দিন রোজা পড়বে, তাই না? তো এই হলো অবস্থা। তো আলহামদুলিল্লাহ যে আমি অনেক খুশি যে ওরা নিজের মুখ দিয়ে বলছে বা আমারও সবারই ভালোবাসায় বা আমি কিছুটা করতে পারতেছি, এটাই অনেক। তো আমি সব নামাজ শেষ করতে পারি নাই, অর্ধেক শেষ করছি। তো করে আমি আর মা রান্না করব। তো সবাই দোয়া করবেন, আমিও সবার জন্যই দোয়া করছি, সবাই যেন ভালো থাকে। আমার যে 5,000 পরিবার আমার সাথে যুক্ত হয়ে গেছে, আমি সবার জন্যই দোয়া করছি যে আল্লাহ সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। আমাকে সাপোর্ট করতেছে, আমার একটা মেয়ে আছে, সবাই সব কিছু, সব ভাইয়া আপু আন্টি সবাই জানে আমার কি অবস্থা আমার মেয়েটাকে নিয়ে। তো আমাকে সাপোর্ট করতেছে, মানে এটাও আমার কাছে একটা পাওয়া, অনেক বড় পাওয়া। এটাও মনে হয় আল্লাহর একটা রহমত। ঠিক আছে, তো যাই হোক, আমার মেয়ের জন্য, আমার ফ্যামিলির জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি। শুধু আজকে যে দোয়া করা তা না, আমি সব সময় দোয়া করি, যেহেতু আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিছে, হাত পা সুস্থ রাখছে, আমি নামাজ পড়ি ইনশাআল্লাহ। তো যাই হোক, এ হলো অবস্থা। আমি তো গতকালের ভিডিও ছেড়ে দিছি অলরেডি, তবে এটা আপলোড করতে করতে আমার শনিবার 6:30 দিকে আসবে আর কি। তো আমি একটু শেয়ার করি যে আপনাদেরও ভালো লাগবে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। এই হলো অবস্থা। আর আমি মানে একটুখানি দেখাই, হয়তো এটা দেখানো ঠিক হবে না, তারপরেও দেখাই যে হয়তো বা অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আপু আপনি মিথ্যা কথা বলতেছেন। কিন্তু আমার খুবই ভালো লাগে যে আপনারা কখনো আমাকে নেগেটিভ কথা বলেন না। 2-1 জন বলে, এটা বলবে স্বাভাবিক, বাট এটা খারাপভাবে আমি নিই না। তো অনেক আপু ভাইয়েরা আমাকে অনেক সাপোর্ট করেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেন, এতেই আমার মন খুশি। তো আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সবার ফ্যামিলিকে নিয়ে। আল্লাহ যাতে আমার মতো যেন কোনো আপু এবং ভাইয়াদের এভাবে মানে কষ্ট না দেয়, কারণ আমার জীবনে অনেক অপূর্ণতা আছে বা এখনও আছে, এখনও আমি অনেক কষ্ট করতেছি। তো এই হলো অবস্থা। আবারও সবার কাছে দোয়া চাই, আমার পরিবারের জন্য, আমার মেয়ের জন্য এবং আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য সবসময় দোয়া করব যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ। তো আমি স্যাম্পল হিসেবে একটুখানি দেখাবো, বাট এটা অ্যালাউ না, তারপর আমি দেখাচ্ছি। এই হলো অবস্থা, সবাই ঘরের ভিতরেই আছে। এটা ঠিক না আমি জুতাগুলো দেখাই, কারণ অনেকেই, আমি ইউটিউবার হয়তো বা আমার সেরকম নেই, কিন্তু অনেকে এখানে আমার নানি আছে, মামি আছে, এরা পর্দাশীল বা তবে আসে ভিডিওর সামনে বললে আসতো, কিন্তু এটা ঠিক না যেহেতু ওরা করতেছে। আর এখানে আয়োজন করছি যেহেতু আমি একবার করছি, সেহেতু আমার দ্বারা সম্ভব হয়নি। তো এখন আয়োজন করছি এই যে বালিয়া মাছ, ডিম থাকবে, ডাল থাকবে নাকি, এই যে বাইম মাছ আছে, এগুলো সহ আর কি চালাই দেবো আর কি। আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন, আগামী যে রোজা আসতেছে রমজান মাসে আমি যেন আরো ভালো কিছু করতে পারি সবার জন্য। হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করবেন, এটাই আমি দোয়া চাই। হ্যাঁ, তো কেমন হয়েছে আয়োজনটা অবশ্যই জানাবেন, আর কমেন্ট করে অবশ্যই বলবেন যা কেমন হয়েছে। হ্যাঁ, কেউ ভাবে নেবেন না,
বাজেভাবে নেবেন না বা বাজে কথা বলবেন না। আর যারা ভালো তারা তো ভালো কথাই বলবে, এটাই স্বাভাবিক। বাট এই হলো অবস্থা। তা আমি আর মা রান্না করব, যেহেতু মা এখানে মাছ ধুইতেছে। উত্তরবঙ্গে খুব ঠান্ডা তো, হ্যাঁ, ওই জন্য হাত সেকতেছে, উঁচু করে আসলো। মানে উজু করে আসলে হাত থেকে আবার যাবো না। এগুলো দিয়ে হবো না মামি? বাবা আল্লাহ ভরসা। অতি বরকত দিব গো, মেলা দিয়েছে বুঝছো, আমি সামলিবের পাইলাম, বুঝছো, অনেক হলো সামলিবেন না, আল্লাহ রহমত করবে। সবাই যদি আগে জেনে আমার তো এটা কোনো ইয়া ছিল না, মানে আমার এটা কোনো ইয়াই ছিল না যে আমার সাথে হবো। আর যদি থাকলে না আমার ঋণ হয়ে হলেও আমি সবাইকে ইয়া করার চেষ্টা করলাম, এটা হঠাৎ করে, হঠাৎ করে আচ্ছা কাছে এটা তো আর কেউ কি হরে নাই, কিন্তু কারোরই হরে নাই না। তুমি খালি যে আমি ইফতারি হরাম, আমার কিনছিল আমি ইফতারি করাম, খিলে আল্লাহ জালমুখ করে দেবো না। আমার এটা তো নিয়ে আল্লাহ ভরসা, সবকিছু আল্লাহ দিচ্ছে না। ডাক দিল, ডাক দিল, নামাজ পড়লাম, পড়ে বুক করতেছে যে কি হইবে, জাগোতে কনে জাগো তাই যাম ওই করে পাপুর মা যায় দে ডাক পাইতেছে, তা করলাম চল ঘরের মতো আমি যাম তো বেরিয়ে। এই হলো অবস্থা। বসে টসে থাকিয়া করলাম কি মাছ দিয়ে রান্ধিবে না? হ্যাঁ। দিয়ে দিছি এখানে আলু, মাছ, এগুলো সব বালিয়া মাছ না? এগুলো সব বালিয়া মাছ। আলু মাছ, ওই তো বালিয়া মাছ না সব? হ্যাঁ। এটা ইয়াগুলা ছিল নদীর মাছ, বাইম মাছ, ওগুলো নদীর মাছ, এগুলো পুকুরের। দিয়ে দিচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছে রসুন বাটা, একটুখানি জিরা বাটা, সামান্য। তো এখন দিয়ে দিবে হলুদের গুঁড়া, দেখা যাচ্ছে মরিচের গুঁড়ার মতো। হ্যাঁ, হলুদের গুঁড়ো, শুধু কাঁচা মরিচ দিলাম না। দিয়ে দেবে স্বাদ মতো লবণ, আমার মোবাইলের ক্যামেরাটা বেশি ভালো না তো। দিয়ে দেবে খাঁটি সরিষার তেল, তো এটা সুন্দর করে মানে মেখে নিছে আর কি। এখন দিয়ে দেবে পানি, মানে রান্না করার জন্য। এটা তো একবারে পানি দিলা না মা? একবারে সস্তা। হ্যাঁ। তো আমি কিন্তু ভিডিওটা করতেছি নামাজের ফাঁকে ফাঁকে, হ্যাঁ, মানে আমি আর মা যখন সুযোগ পাচ্ছি তখন এসে, মানে একবার সুযোগ পেলাম ভাত রান্না করলো, তারপরে আবার সুযোগ পাইলো তরকারিটা উঠাই দিল, এরকম করে আর কি। তো হ্যাঁ, খাওয়া লাগবে, ইয়া করা লাগবে। হ্যাঁ মামি, হ্যাঁ 2টা হলো 50।
এটা মামি মামি বের হয়েছে। হয়ে গেছে মা, সাথে দিচ্ছি নামো। দেখে রাখো, দেখে রাখো। ঠান্ডা হয়ে যাবে। তো বালিয়া মাছটা আর আলু চচ্চড়িটা হয়ে গেছে, এখন রান্না করবে এই যে বাইম মাছটা, কারণ এটা আলাদা রান্না করতেছে দুই তিন, মানে আমার মামি দুইজন খায় না ইয়া মাছ, এটা এই ইয়া মাছ বাইম মাছ, সেই জন্য ওটা আলাদা রান্না করলো, এটা আলাদা রান্না করলো, মানে করবে আর কি। যাও, তো এটা রান্না করবে হলো বাটা কোনো ইয়া দিবে, মরিচ দেবে না, এটা গুঁড়া মরিচ দিয়ে রান্না করবে। দিয়ে দিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিল রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটুখানি জিরা বাটা না মা, রান্না করে দেয় আবার ফির ইয়ে করা লাগবে তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি। দিয়ে দেবে পেঁয়াজ কুচি, দিয়ে দেবে স্বাদ মতো লবণ, এখন দিয়ে দেবে সরিষার তেল, এটা এখন সুন্দর করে মেখে দেবে। তো এটাও একই রকম করে রান্না করবে, মানে মেখে চেখে দিছে, একবারে পানি দিয়ে রান্না করবে। এগুলো হয়ে গেছে না মা, নামায় রাখো, চলো। তো রান্নাবান্না শেষ আপাতত, তো কিছুক্ষণ পরে হয়তো বা আবারও ফিরে আসতেছি, 3:30 বাজে। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ, এইখানে আমরা নামাজ পড়লাম এতক্ষণ।
প্রায় যেটা পাইছি সেটাতেই নামাজ পড়ছি, এইটুকু জায়গাতে। আর এখানে এই যে আমার মামাতো বোন ঘুমাইছে, মরিয়ম, এটাও মামাতো বোন। এই বুড়িটা তখন নামাজ পড়লো, আমার বিছানায় ঘুমাইছে। ওই ঘরে আছে আমার মামাতো ভাই ফারুক, আরেকটা মামাতো ভাই। এই ঘরে আছে হলো ভাস্তি, মানে এরকম অবস্থা আর কি। তো যাই হোক, এই হলো অবস্থা। তো এখন ফজরের নামাজ পড়বো আর কি, ভাত টাত তো খাওয়া শেষ। তো আলহামদুলিল্লাহ সকালের সব কাজকর্ম শেষ করে মানে দিলাম সবাই মিলে, মা খালা মিলে, যেহেতু রাত জেগে খাওয়া দাওয়া করে সব কিছুই মানে গিয়েছিল। তো সারা রাত তো অনেক ভালো কাটলো, সবার সাথে সবটাই শেয়ার করছি আপনাদের সাথে। আর আজকে রোদের পরিমাণটা অনেক অনেক বেশি। তো এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।